বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আপকামিং পিএসসি মিসলিনিয়াস এবং ক্লার্কশিপের যে 5000 জিকে সিরিজের কোশ্চেন অ্যান্সার চলছে, আজকে তার নতুন একটি পার্ট আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে 4টে ইবুক রয়েছে, যদি তোমরা সংগ্রহ করতে চাও নিচে নম্বরে যোগাযোগ করতে পারো। প্রথম প্রশ্ন তোমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে, যারা প্রথম দেখছো তাদের জন্য বলে দিলাম। প্রথম প্রশ্ন, সিমলিপাল ব্যাঘ্র অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? বহুবার প্রশ্নটা রিপিট হয়েছে। গুজরাট, কর্ণাটক, রাজস্থান না উড়িষ্যা? উত্তর হবে অপশন ডি, উড়িষ্যা। তো সিমলিপাল ব্যাঘ্র অভয়ারণ্য কোথায় আছে? উড়িষ্যাতে। 2 নম্বর প্রশ্ন, অঞ্জু বেবি জর্জ কোন খেলায় বিখ্যাত? হাই জাম্প, লং জাম্প, 400 মিটার দৌড় না ব্যাডমিন্টন? উত্তর হবে অপশন বি, লং জাম্প। লং জাম্প খেলায় বিখ্যাত হচ্ছে অঞ্জু বেবি জর্জ। নেক্সট 3 নম্বর, জয় জওয়ান জয় কিষান এই বিখ্যাত উক্তিটি কার? জওয়াহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী না মোরারজি দেশাই? উত্তর হবে অপশন বি, লাল বাহাদুর শাস্ত্রী, তিনি কিন্তু এই বিখ্যাত উক্তিটি দিয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন, এ সুইটেবল বয় এটি লিখেছেন কে? অনিতা দেশাই, বিক্রম শেঠ, ভিএস নাইপাল না অমিত চৌধুরী? উত্তর হবে অপশন বি, বিক্রম শেঠ, তিনি কিন্তু এই বিখ্যাত বইটি লিখেছেন, এ সুইটেবল বয়। 5 নম্বর, ডায়েট কোন দেশের পার্লামেন্ট? জার্মানি, জাপান, তুরস্ক না অস্ট্রেলিয়া? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, জাপান। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, দ্য লাস্ট অফ দি মোহিকানস এর রচয়িতাকে? ব্রেট হার্ট, জেমস ফ্যালিমোর কুপার, থিওডোর ড্রেইসার না হ্যারিয়েট বিচার? উত্তর হবে অপশন বি, জেমস ফ্যালিমোর কুপার, তিনি এই বিখ্যাত যে গ্রন্থটি লিখেছেন, দ্য লাস্ট অফ দি মোহিকানস। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে কার্ল লুইস বিখ্যাত ছিলেন কী হিসেবে? ফুটবলার, গায়ক, ক্রিকেটার না অ্যাথলিট? উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে অপশন ডি, অ্যাথলিট, তিনি একজন বিখ্যাত অ্যাথলিট ছিলেন। নেক্সট 8 নম্বর প্রশ্ন, এ প্যাসেজ টু ইংল্যান্ড এই বইটির লেখককে? গীতা মেহরা, ভিএস নাইপাল, নীরদ সি চৌধুরী না রমিলা থাপার? উত্তর হবে অপশন সি, নীরদ সি চৌধুরী। 9 নম্বর প্রশ্ন, পণ্ডিত রবিশঙ্কর কোন ক্ষেত্রে সম্পর্কিত? বাঁশি, সেতার, সরোদ না সন্তুর? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, সেতার। নেক্সট 1 নম্বর মক টেস্ট অ্যাপ, যেখানে তোমরা 700+ এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে, তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে। ক্লার্কশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ, পেয়ে যাচ্ছ। এখানে টোটাল কিন্তু 424টা টোটাল মক টেস্ট রয়েছে, যার মধ্যে 190খানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, 10খানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট, 10টা মিনি মক টেস্ট, 25টা ফুল মক টেস্ট রয়েছে। অর্থাৎ একটা টেক্সট বুক পাস প্রো যদি তোমরা নাও, শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা নাও, রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে। বন্ধুরা, টেক্সট বুকের যে এই ফিউচার অফিসার সেল চলছে, সেখানে কিন্তু তোমরা যে টেক্সট বুক পাস প্রো, যেখানে প্রত্যেকটা পরীক্ষার মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারবে, যেটার দাম 699 টাকা, কিন্তু এখন অফারে সেটা 466 টাকা রয়েছে এবং এর উপর আরও 12% ছাড় পেয়ে যাবে যদি তোমরা ইউজ কুপন কোডের জায়গায় জিকে ম্যানিয়া লিখে অ্যাপ্লাই করে দাও, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু শুধু এসএসসি, সিজিএল, সিএইচএসএল নয়, আরও কিন্তু অনেক টেস্ট কিন্তু তোমরা পাবে এবং সিজিএলের কিন্তু এবার প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে, তোমরা জানো। তার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে টেক্সট বুক অ্যাপটি। তো নিচে লিঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই সেখানে গিয়ে ক্লিক করে এটিকে পারচেস করতে পারো। নেক্সট, বীরবল ছদ্মনামে কে পরিচিত? বাংলা বাঙালির গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রমোদ বিসি, প্রমোদ চৌধুরী, ভবানী সেনগুপ্ত না তারাপদ মুখোপাধ্যায়? উত্তর হবে অপশন বি, প্রমোদ চৌধুরী। 11 নম্বর প্রশ্ন, লিসবন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তাগুস, রাইন, এভন না দানিউব? উত্তর হবে অপশন এ, তাগুস। নেক্সট 12 নম্বর, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? আয়ারল্যান্ড, সুইডেন, ইংল্যান্ড না আমেরিকা? উত্তর কী হবে? অপশন বি, সুইডেন। সুইডেনের স্টকহোম থেকে কিন্তু নোবেল পুরস্কার প্রদান করা হয়, শুধুমাত্র অসলো থেকে, নরওয়ের অসলো থেকে শান্তি নোবেলটা দেওয়া হয়। নেক্সট 13 নম্বর, পথের পাঁচালী রচয়িতাকে? বুদ্ধদেব গুহ, আশাপূর্ণা দেবী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় না সত্যজিৎ রায়? উত্তর হবে অপশন সি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট আমরা দেখব 14 নম্বর প্রশ্ন, কোন খেলোয়াড়ের আত্মজীবনীর নাম প্লেইং ইট মাই ওয়ে? বিনোদ কাম্বলে, কপিল দেব, সচিন তেন্ডুলকার না রাহুল দ্রাবিড়? উত্তর হবে অপশন সি, সচিন তেন্ডুলকার। 15 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? সি রাজাগোপালচারী, জওয়াহরলাল নেহরু, ডক্টর বি.আর. আম্বেদকর না সচ্চিদানন্দ সিনহা? উত্তর হবে অপশন ডি, সচ্চিদানন্দ সিনহা, তিনি কিন্তু সংবিধানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এবং তিনি অস্থায়ী সভাপতি ছিলেন, ফার্স্ট। নেক্সট 16 নম্বর,
কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? 73, 74, 86 না 91? উত্তর হবে অপশন সি, 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এই অধিকারটা দেওয়া হয়েছে, শিক্ষার অধিকার। নেক্সট 17 নম্বর, নিম্নলিখিত কোন লোকসভা 5 বছরের বেশি কার্যকর ছিল? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ না অষ্টম? উত্তর হবে অপশন বি, পঞ্চম লোকসভা। 18 নম্বর, উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন কোনটি? অক্সিন, সাইটোকাইনিন, জিব্বারেলিন না কোনটি নয়? উত্তর হবে অপশন এ, অক্সিন। 19 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারত ছাড়ো আন্দোলনের তারিখ কোনটি? 8ই আগস্ট 1942, 9ই সেপ্টেম্বর 1945, 10ই আগস্ট 1951 না 14ই ফেব্রুয়ারি 1955? উত্তর হবে অপশন এ, 8ই আগস্ট 1942। 20 নম্বর প্রশ্ন, কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক না ফিরোজ তুগলক? উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন খিলজি। নেক্সট 21 নম্বর প্রশ্ন, যে হোম রুল আন্দোলনের একজন নেতার নাম কি? অ্যানি বেসান্ত, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অরবিন্দ ব্যানার্জি না বিপিন চন্দ্র পাল? উত্তর হবে অপশন এ, অ্যানি বেসান্ত। 22 নম্বর প্রশ্ন, জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ না পশ্চিমবঙ্গ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, মহারাষ্ট্র। 23 নম্বর প্রশ্ন, শিশুনাগ কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেছিলেন? উদয়ভদ্র, মহাপদ্ম, কালশক না নাগদশক? উত্তর হবে অপশন ডি, নাগদশক। 24 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ কমিশনার হলো কোনটি? এয়ার চিফ মার্শাল, অ্যাডমিরাল, এয়ার কমান্ডার না ব্রিগেডিয়ার? উত্তর হবে অপশন এ, এয়ার চিফ মার্শাল। 25 নম্বর প্রশ্ন, এরিয়া ওয়াইজ সবচেয়ে বড় কোনটি? রাজস্থান, এমপি, মহারাষ্ট্র না ওয়েস্ট বেঙ্গল? উত্তর হবে অপশন এ, রাজস্থান। 26 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, নিচের কোনটি কার্বলিক অ্যাসিড বলা হয়? ক্লোরোফর্ম, ন্যাপথালিন, ফেনল না বেনজিন? উত্তর হবে অপশন সি, ফেনল। 27 নম্বর প্রশ্ন, পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল? প্রথম, অপশন বি দ্বিতীয় তৃতীয়, অপশন সি পঞ্চম প্রথম না অপশন ডি চতুর্থ? উত্তর হবে অপশন বি দ্বিতীয় এবং তৃতীয় যে পর্যায়ের মৌলগুলোকে কী বলা হয়? আদর্শ মৌল। 28 নম্বর প্রশ্ন, কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী? রেডন, সেলেনিয়াম, জেনন না হিলিয়াম? উত্তর হবে অপশন এ, রেডন। রেডন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, অচ্চেন মহারাজ কিসের সঙ্গে যুক্ত? ভোকাল মিউজিক, চিত্রশিল্পী, ক্লাসিক্যাল মিউজিক না নৃত্য? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, নৃত্য। তিনি একজন কত্থক ড্যান্সার ছিলেন। তোমরা বিরজু মহারাজের নাম প্রত্যেকে জানো। বিরজু মহারাজের যে বাবা কিন্তু অচ্চেন মহারাজ, মাথা রাখবে। নেক্সট, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? ফাইয়েন, মেগাস্তিনিস, হিউয়েন সাং না ইবন বতুতা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, হিউয়েন সাং। হিউয়েন সাং হর্ষবর্ধনের যে রাজত্বকালে তিনি ভারতবর্ষে এসেছিলেন। তোমাদের কাছে আজকে হোমওয়ার্ক প্রশ্ন, যে ফাইয়েন কার সময় ভারতবর্ষে এসেছিলেন? এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানো, এবং 30-এ কত পেলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানো। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দাও। প্রতিদিন গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু করানো হচ্ছে, যেগুলো আপকামিং পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন তোমরা কমন পাবে। ধন্যবাদ।